সদ্য সমাপ্ত অলিম্পিকে মাত্র 6টি পদক ভারতের অনুকূলে এসছে, 5টি ব্রোঞ্জ, 1টা রূপো। মহিলা বিখ্যাত ফুটবলার সঙ্গীতা বাস্করকে সারা বাংলা, সারা ভারতবর্ষে এক ঝাঁকে টেনে মহিলা ফুটবলার নন্দিতা দাসকে শিল্পে যুবরাজ ক্রীড়া কর্মাধ্যক্ষ, শিক্ষা কর্মাধ্যক্ষ গোপালদাকে ব্যাসপুরিয়া সংবর্ধক, ওনাকে ব্যাসপুরিয়া সংবর্ধনা দেওয়া হচ্ছে। এবার পঞ্চায়েত ব্যাসপুরিয়া সংবর্ধনা দেওয়া হচ্ছে। সফলতাকে ব্যাসপুরিয়া সংবর্ধনা দিচ্ছেন। এরপরে সমীরণ বিশ্বাস দা আছে, একটা বলবো আপনারা মাঠে প্রবেশ করুন। কর্মযোগ্যরা, কর্মযোগ্য সাহেবরা এবং কর্মকর্তারা সব মাঠের দিকে যাচ্ছেন। ফুটবল সেশনে মোটর সেশন চলছে এখন। এরপর করে আমরা খেলার মূল পর্বে ফিরে যাব। ফুটবল প্রেমী, ফুটবল লাভার জনসাধারণকে বলছি, জনগণকে বলছি, আপনারা যারা এখনো মাঠে উপস্থিত হননি আসুন। মেয়েদের মধ্যে দিয়ে যে ফুটবল খেলার সূচনা হবে, খেলা দিবসের আজ প্রথম আয়োজন মেয়ে সভাপতি নির্মাণের মধ্যে প্রধান উনি আছেন, উনিও প্রধান আছেন। উদ্বোধন হচ্ছে আজকের খেলার, উদ্বোধন করবেন অনুষ্ঠিত মানুষের এই খেলা দিবসের আজকের আয়োজন উদ্বোধন হচ্ছে। সবাই মিলে একটু হাতে তাড়িয়ে দেবেন। দেন প্রতিবাদ জানাচ্ছ কেন তোমরা? আরজিকর হাসপাতালে যে মেয়েটি নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা এই কালো ব্যাজ পরে তার মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছি ফুটবল খেলার মধ্য দিয়ে। কি নাম তোমার? সোনালী খাতুন। এর কাছ থেকে মাস্টার আজকের খেলার শুরু হলো। সারা বাংলার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, ওনার উদ্যোগে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির আয়োজনে খেলা হবে দিবস। খেলা হবে দিবসে সবাইকে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ রইল এবং যারা এসছেন তাদেরকে অনেক। যেহেতু খেলা নিয়ে আলোচনা, খেলা দিবস, খেলার কথা বলতেই হয়, ইতিহাসটা বলতেই হয়। সারা পৃথিবীর সাথে সাথে বিভিন্ন এবং স্পেগলের ডিফেন্স দিলীপ পালিতের মধ্যে একটি ট্যাকেল হয়, সংঘর্ষ হয়। 60 থেকে 70,000 দর্শক বাঙালি 16 জন তরতাজা প্রাণ সেই 1980 সালের 16 আগস্ট ফুটবলকে ভালোবেসে ফুটবল খেলা দেখতে গিয়ে সমাধি হলো সেই ময়দানে। সেখান থেকে তৎকালীন সামিল। আজ কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আপনাদের সেই মহিলাদের মধ্যে মাতঙ্গিনী একাদশ এবং লক্ষ্মী একাদশের মধ্যে দুইটি ফুটবল খেলা। ঠিক আছে, পরপরই আজকের মেয়েদের মধ্যে থেকে যেন খুঁজে পাই অতীতের বলিষ্ঠ বর্তমানের সঙ্গীতা বাস্কর, নন্দিতা দাস। উত্তর সাইডে অবস্থান করছে রানী লক্ষ্মীবাই একাদশ এবং মাঠের দক্ষিণ সাইডে গোল আগে রয়েছে মাতঙ্গিনী একাদশ। খেলা শুরু হয়ে গেল, দেখতে থাকুন।
এবারে লক্ষ্মীবাড়ির আক্রমণ। মালঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মহাশয়, উনি আমাদের মধ্যে এসেছেন, অনেক ধন্যবাদ ওনাকে। আরেকটি আক্রমণ আমরা দেখবো মাতঙ্গুনি একাদশে, দেখা যায় একাদশের আক্রমণটি ভোতা হয়ে গেল এই মুহূর্তে। গোল হতে হতে বেশি হলো, আবার মাতঙ্গিনী একাদশ যারা একটি গোল করে ফেলেছিলেন। দুর্ভাগ্য তাদের এবং সৌভাগ্য লক্ষ্মীবাড়ি একাদশের। লক্ষ্মীবাড়ি একাদশ একটি আক্রমণ করছে, দেখা যাক আক্রমণে কি হয়। আক্রমণ প্রতিহত হলো। দারুণ খেলিল। দেখা যাক খেলার পর নির্ধারিত সময় হিসেবে কি দাঁড়ায়। আবার মাতঙ্গুনি একাদশের আক্রমণ, গোলমুখে আসছে না, অবশ্যই মেয়েটা খুব ভালো খেলে। হ্যাঁ, ওই মেয়েটা ভালো খেলে। এই কি বললো রে, টুকটাক ভালোই বোঝে। এই এটা অফসাইড, অফসাইড তো ধরবে না, অফসাইড, অফসাইড। গোল হলো আবার, তাদের লিগ থেকে বাড়িয়ে নিল। 2-0 গোলে এগিয়ে আছে মাতঙ্গুনি একাদশ। খেয়াল করিনি রেফারি। আমি মেয়েদেরকে মঞ্চের সামনে ডেকে নিচ্ছি, যারা খেলাতে অংশগ্রহণ করবে। আমাদের স্বপ্নগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মকর্তা দুর্লভচন্দ্র ভট্টাচার্য মহাশয়, রিঙ্কি বিশ্বাস, আত্মীয় সংবাদ জানানো। জনস্বাস্থ্য কর্মকর্তা মাননীয় দুলাল ভট্টাচার্য মহাশয়, স্বরূপনগর নির্মাণ সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় অবুল কালাম আজাদ সাহেব, লক্ষ্মীবাড়ির হাতে মাতঙ্গুনি একাদশের ক্যাপ্টেন প্রাইজ তুলে দিচ্ছেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতি সভাপতি অভিষেক মন্ডল মহাশয়া। ধন্যবাদ। সমাজের শেষ আয়োজন আমি পাচ্ছি সম্ভবত মালঙ্গপাড়া অভ্যুদয় সংঘ এবং প্যারাডাইস ক্লাবের মাধ্যমে যে খেলাটি অনুষ্ঠিত হবে, খেলা হবে দিবসের আজকের সর্বশেষ আকর্ষণ ছেলেদের স্বরূপ প্যারাডাইস ক্লাব। আপনারা যত সম্ভব তাড়াতাড়ি